এর থেকে দেখো মূলো এনেছে, এই মূলো এনেছে, আর এই বেগুন এনেছে। আর মূলো খেতে খুব ভালো লাগে। এবার বেগুনও এনেছে অনেকগুলো, এই বেগুন এনেছে আর একটা পেঁপে এনেছে। তাই বেগুন ভাজা করব আর চিকেন করব, ডাল করব। আর জলপাই এনেছে, জলপাই দিয়ে চাটনি করব। এই জলপাই এনেছে, দেখো জলপাইগুলো দিয়ে চাটনি করব। তবে তোমরা সবাই সাথে থেকো, পরে ভিডিও সারাদিন আমি কি করছি না করছি সেগুলো তোমাদের শেয়ার করছি। এই দেখো চিকেন করে নিয়েছি, আমার হাজব্যান্ড নিয়ে চলে গেছে, ছেলেও নিয়ে চলে গেছে। আর এই ডাল করেছি, আর এই জলপাই এনেছিল, জলপাই দিয়ে চাটনি করে নিয়েছি। আর ছেলের জন্য ছেলেকে একটু আলু ভাতে মেখে দিয়েছিলাম, ওই দিয়ে ভাত খেয়ে গেছে। এই আজকে রান্না করেছি, তবে খাবো। আর এখন তো আমি একাই খাবো, ওরা তো দুজন চলে গেছে, তার জন্য একাই খাবো। তাই কাজটা সেরে নিয়ে তারপরে খেতে বসবো। রান্না হয়ে গেছে, পুজো বাকি আছে, কাচা ধোয়া বাকি আছে। দেখো এখানে এগুলো সব নোংরা হয়ে পড়ে আছে, এগুলো সব পরিষ্কার করব। এখানে ঘরেও সমস্ত পড়ে আছে। এই ঘরেও দেখো ডাইনিং টেবিলে, বিছনা সমস্ত পড়ে আছে, এগুলো সব গুছিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। হ্যালো, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমার দেখো সকালবেলা রান্না হয়ে গেছে। আমার বর অফিস চলে গেছে, ছেলে স্কুলে চলে গেছে। এবারে ঘরের সমস্ত কাজ করব। ঘরের এখানে সেখানে সমস্ত জিনিস পড়ে আছে, সেগুলো গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে আবার আসবো। এখন এই কাজগুলো করি। তবে কাজ করতে করতে দেখো এখানে ঠাকুর ঘরে চলে আসলাম। ঠাকুর ঘরের এখানে জানলাগুলো খুলে দেব বলে ঠাকুর ঘরে চলে এসেছি। এই জানলার পর্দাটা খুলবো, তার জন্য ঠাকুর ঘরে একটু চলে আসলাম। এই জানলার পর্দাটা খুলে দিচ্ছি, খুব অন্ধকার হয়ে থাকে, তাই জানলার পর্দাটা একটু খুলে দিচ্ছি। এর আলো আসে জানলার পর্দাটা খুললে। আর ওখান দিয়ে এই পাশ দিয়েও পর্দাটা তুলে দিয়েছি, এখানেও আলো আসবে। আর দেখো ঠাকুরকে কম্বল গায়ে দিয়ে দিয়েছি, সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি। এবারে এই ঘরটাও পরিষ্কার করে নেব। রান্নাঘরটা আগে পরিষ্কার করব, তারপরে এই ঘর পরিষ্কার করব। আর এই ঘরেও যেন সব কিছু এলোমেলো হয়ে আছে, তার জন্য ভাবছি এই ঘরটাও পরিষ্কার করে নেব। তবে এখন আসছি, এবারে সমস্ত কাজ সেরে আবার আমি তোমাদের সামনে আসবো। দেখো জামা কাপড়গুলো সব এখন ধুয়ে নেব, আজকে হাতেই ধুয়ে নেব জামা কাপড়গুলো। শাড়িটা কালকে পরেছিলাম, একজনের বাড়ি গেছিলাম। আর দেখো গাছগুলোতে না নতুন পাতা হচ্ছে, দেখো ছোট ছোট পাতা হচ্ছে গাছগুলোতে। আর ওখানে একটা বড় মানে চন্দ্রমল্লিকার পুরো ফুলটাই ফুটে গেছে সব, আর গোলাপও হয়েছে, আর হলুদ চন্দ্রমল্লিকা হয়েছে, আর একটু এটা ঘিয়ে টাইপের চন্দ্রমল্লিকা হয়েছে। আর আমার সাদা গোলাপও দেখো ফুটছে, সাদা গোলাপ ফুটছে। আর এটা এক ধরনের ক্যাকটাস গাছ, এই ফুলটাও ফুটেছে, এই ফুলটাও দেখো সুন্দর ফুটেছে। আর এই গাছগুলোতে জানো এখন কুড়ি এসছে, ফুল ফোটেনি। আর এইগুলোতে সমস্ত গাছে পাতা ঝরে গেছে, এই পাতাগুলো এখন ছোট ছোট হচ্ছে। আর এই গাছে দেখো ছোট ছোট লাল লাল পাতা হবে, এই পাতাগুলো ছোট যখন বড় হবে পুরো পাতাগুলোই শুধু লাল হয়ে যাবে। আর এই দেখো আমার
এখানে ছাদে এই গাছ আছে, আর এই গাছে জানো তো ভালোই ফুল ফোটে, কিন্তু আজকে এই ফুলগুলো নিচের গাছগুলোতে খুব কম ফুল ফুটেছে। ঠান্ডার জন্য আসলে জবা ফুলগুলো কম ফুটছে, আর ওই ফুলগুলো দেখছো তো খুব সুন্দর সুন্দর ফুটেছে, খুব ভালো লাগছে। গোলাপ, সাদা গোলাপ ফুটেছে, লাল গোলাপ ফুটেছে, এগুলো সব ফুটেছে। আর একটা না লক্ষ্মী জবা ফুটেছে, লক্ষ্মী জবা অনেকই ফোটে, আজকে দেখো একটা ফুটেছে। আর ফোটেনি, আবার জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে আবার আসছি। এখন বাজে বেলা 12:10 হয়ে গেছে। তবে এরপরে কি করছি দেখো। কাপড়গুলো দেখো কেচে দিয়েছি, কেচে মেলে দিয়েছি। এখন আমার জামা কাপড় আজকে বেশি নেই, অল্প কটা জামা কাপড় ছিল, সেগুলো হাতেই কেচে দিয়েছি, কেচে মেলে দিয়েছি। এই জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, আর জামা কাপড় কিছু নেই। তবে রোদ্দুরে একটু দাঁড়িয়ে আছি, ভালো লাগছে একটু রোদ্দুরে দাঁড়াতে। আর রোদ্দুরে আমি না বেশিক্ষণ দাঁড়াতে পারি না, দাঁড়ালে খুব মাথা যন্ত্রণা করে, কিন্তু ডাক্তার বলেছে যে একটু রোদ্দুরে দাঁড়াতে, তার জন্য একটু রোদ্দুরে দাঁড়াচ্ছি। চলো এবার চলে যাই, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না। দেখো সব সিঁড়ি এক রোজ মুছতে পারি না, তাই এক এক দিন এক এক তলার সিঁড়ি মুছি। অনেক সিঁড়ি মুছতে খুব অসুবিধা হয়ে যায়। আমি আজকে এই সিঁড়িটা মুছে নিচ্ছি, এই সিঁড়িটা মুছবো, আবার কালকে আবার অন্য একটা সিঁড়ি মুছবো। এই কালকে সিঁড়িটা মুছিনি, আজকে আমি মুছে নিচ্ছি। আর সিঁড়ি মুছতে যেন খুব অসুবিধে হয় সিঁড়িটা মোছা, কিন্তু বসে বসে মুছলে না ভালো। আর ওই দিন আমি ভালো মুছতে পারি না, আমার অসুবিধা হয়ে যায়। তার জন্য সিঁড়িটা আস্তে আস্তে করে মুছেই নিচ্ছি, মুছে নিয়ে তারপরে চান করবো। আর এই সকালবেলা উঠে সব কাজ সেরে তারপরে সিঁড়ি মুছলে একটু সুবিধে হয়। সকালে তাড়াহুড়ো থাকে তো সিঁড়িগুলো মোছা হয় না, তাই ভাবলাম আজকে সিঁড়িগুলো মুছে নিই, মুছে তারপরে অন্য সব কাজ করবো। তো এখানটা এই সিঁড়িগুলো মুছে নেবো, এগুলো একটু মুছি। উপর থেকে নিচ পর্যন্ত এগুলো একটা একটা করে মুছে, আর রোজ সব সিঁড়ি তো মোছা যায় না, আজকে এক একদিন এক একটা সিঁড়ি মুছবো, তাহলে সুবিধে হয়। নাহলে না খুব কোমরে ব্যথা হয়, পায়ে যন্ত্রণা হয়। আর সিঁড়িগুলোকে আমি রোজ মুছলাম, আর বেশি নোংরাও হয় না, নোংরা হলে তাও মোছা যায়, কিন্তু নোংরা হয় না। আর সিঁড়ি মোছাও না একটা ব্যায়াম, জানো তো, সিঁড়ি মুছলে অনেক ব্যায়াম হয়। পেটে চাপ করে তো বসে বসে মোছাই না ভালো সিঁড়িটা, বসে বসে মুছলে সিঁড়ি তাহলে পেটের ব্যায়াম হয়। আর আমি সিঁড়িটা যখন মুছছি তখন এই বসেই মুছি, জানো। এই হয়ে গেছে অতটা, এইটুকু মুছবো, তারপরে মোছাবে, মোটামুটি মোছা হয়ে যাবে। আজকে আর নিচেরটা করবো না। এইটুকু মুছবো, আর ভালো করে ঝাঁট দেওয়া থাকে তো, আর অত নোংরা থাকে না, ঝাঁট দেওয়া হয় রোজ, নোংরা থাকে না, ঝাঁট দেওয়ার জন্য ভালো করে ঝাঁট দিয়ে দেওয়া হয়, তাও পরিষ্কারই থাকে। ভালো করে ঝাঁট না দিলে না মুছতে খুব অসুবিধা হয়।
ঝাড়টা ভালো করে দিয়ে নিলে মুছতে অসুবিধা হবে। হয়ে গেল মোছা, আর নেই। এবার স্নান করে নেব, নিয়ে তারপরে পুজো দিয়ে নেব। কি ব্যালকনিটা পরিষ্কার করব। ব্যালকনিটা দেখো যা যা সব জিনিসপত্র আছে, এই কাগজগুলো সমস্ত কিছু ব্যালেকে সরিয়ে ব্যালকনিটা আজকে ভালো করে পরিষ্কার করে মুছবো। আসলে ব্যালকনির মধ্যে সকালে সমস্ত কম্বল, তারপর বালিশ এসব দেওয়া হয় না, আর বালিশ ওই কম্বলের দেখবে একটা ধুলো থাকে, তার জন্য না ওই ব্যালকনির ওপরটায় না একটু ধুলো ধুলো হয়েছে। আর 2-3 দিন ধরে ব্যালকনিটার ওপরে জায়গাটা মোছা হয় না বলে ব্যালকনিটা ধুলো ধুলো হয়েছে, আর বসতে গেলে না একটু ধুলো লাগবে। তার জন্য ব্যালকনিটা আজকে মুছে নেব ভালো করে। ঝাড় দেওয়া হয়ে গেছে, আর একটু কাগজগুলো, বই খাতাগুলো একটু আমার ছেলে রেখেছে, এগুলো একটু সরিয়ে তারপরে ব্যালকনিটা মুছে নেব। আর বসে মুছতে না, মুছলে ভালো না, সুন্দর পরিষ্কার মোছা হয়। আর লাঠি দিয়ে অত মুছলে, ওটা দিয়ে মুছলে না অত আমার ভালো লাগে না। তার জন্য বসে বসে যতটা পারি ততটাই আমি মুছি। আসলে ডাক্তারও আমাকে বলেছে যে একটু ঘর মুছতে, যে বসে বসে পেটে চাপ দিয়ে মুছবেন ঘরটা, তাহলে আপনার একটু ব্যায়াম হবে। তার জন্য না আমি যখনই ঘর মুছি তখনই না বেশিরভাগ সময়টাই আমি বসে বসে তারপরে মুছি। দেখো ওপরের এই জায়গাগুলো সরিয়ে নিয়ে তারপরে এগুলো মুছে দিলাম, আর মুছে দিলাম, এগুলো পরিষ্কার করেও মুছে দিলাম। কোথা থেকে জানি এত ধুলো আসে বলো, এত ধুলো। এই 2 দিন ছাড়া ছাড়া এখানে মোছা হয় ওপরটা, তাও তো আজকে কাজগুলো মুছিনি, আজকে দেরি হয়ে গেছে। সিঁড়ি টিড়ি মোছা হয়েছে তো আজকে দেরি হয়ে গেছে বলে আজকে আর কাজগুলো মুছলাম না। নাহলে একেবারে আমি কাজ মুছে তারপরে আমি এই যে ব্যালকনির এইগুলো মুছে দিই। আর এই বসার এখানটায় না বিকেলবেলা অনেক সময় বসি তো, তার জন্য না বসার এই জায়গাটায় না ভালো করে মুছে নিলাম। আর এখানে সন্ধেবেলা অনেক সময় বসে চা খাওয়া হয়, ব্যালকনিতে ওখানে বসে থাকি, চা খাওয়া হয়। তার জন্য এখানটা আমি না রোজ পরিষ্কারই করে রাখি। আর দেখো এবার নিচেও দেখো সব পরিষ্কার করে সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই ফ্লোরটা না ভালো করে আমি পরিষ্কার করে রাখি জানো, নিচে না। আর মাঝে মাঝে নিচে বসে থাকি, নিচে অনেক সময় বসি। এই পাশে একটা দরজা আছে, ওটা খুলে বাইরে থেকে সমস্ত কিছু দেখা যায়, তার জন্য অনেক সময় নিচেও বসি। তার জন্য এই নিচের ফ্লোরটা সবসময় পরিষ্কার করে রাখি। আর আমি যতটা সম্ভব পারি সমস্ত কিছু একেবারে টিপটাপ পরিপাটি করে রাখতে ভালোবাসি। আর তার জন্য না আমি ঘরে খুব নোংরা জিনিসপত্র খুব কমই আমি রাখি। যেটা দরকার না সেটা জমিয়ে রাখার তো কোনো দরকার নেই, তার জন্য যেটা দরকার না সেটা আমি ঘর থেকে বের করেই দিই। ঘরে আবর্জনা
ওই রাখতে আমি ভালোবাসি না, যেগুলো দরকার সেগুলোই রাখবো, যেগুলো দরকার না সেগুলো রাখার তো কোনো দরকার নেই। তার জন্য সেগুলো সরিয়ে দিয়েছি। তাই ব্যালকনিটা আমার সবসময় পরিষ্কারই থাকে। আর যেন এই ব্যালকনিতে আমি একটা কাচের টেবিল রেখেছিলাম, আর এত ব্যালকনিতে এত রোদের তাপ, যেন ব্যালকনিতে কোনো কিছু তোমার থাকবে না, একদম রোদে না। আমার ওই কাচের টেবিলটা এত সুন্দর, মানে কাচের টেবিলটার একটা কাচের মধ্যে একটা আঁকা ছিল, ইসে গ্লাস পেন্টিং ছিল, গ্লাস পেন্টিংটা না একদম খারাপ হয়ে গেছে। তার জন্য এই ব্যালকনিতে না কোনো জিনিস রাখা যায় না, কোনো জিনিস রাখলে রোদে না খারাপ হয়ে যায়, একদম জিনিস রাখা যায় না। যাই হোক, রোদে রোদ আসে একদিকে ভালো, শীতকালে আমি সমস্ত জিনিস সমস্ত কিছু আমি এখানে রাখতে পারি, আর একটু রোদেও না বসতে পারি। যেমন রবিবার দিন এক এক সময় যদি কাজের তাড়া না থাকে, তাহলে সকালে উঠে তুমি ব্যালকনিতে যদি বসে থাকি না, এত সুন্দর মিষ্টি রোদ আসে, আর তখন রোদটা পূর্ব দিকে ওঠে, আর আমাদের ব্যালকনিটাও পূর্ব দিকে, এত সুন্দর রোদ ওঠে, তখন মনে হয় যে এখানেই বসে থাকি। কিন্তু কাজের আমাদের গৃহিণীদের তো বসে থাকার। দুদিন ধরে দেখো এই জামা কাপড়গুলো সব কাচা হয়েছে, এই ঘরেই আছে। আসলে এই ঘর ফাঁকা বলে না, সব মানে কাচা হয়ে গেলে এই ঘরে এনে রেখে দিই, আর গুছিয়ে টুচিয়ে একবারে সব নিয়ে যাই। আর দুদিন ধরে কাচা হয়েছে, আর কিছুই ভাঁজ করা হয়নি, গোছানো হয়নি, এখানে রয়েছে। তাই এখন বসে এগুলোকে ভাঁজ করে নেব। আসলে অনেকগুলো জামা কাপড় তো, তাই নিচের অনেকটাই কাজ সেরে এসেছি, এসে যেন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর বসে বসে ভাঁজ করছি কেন, অনেকক্ষণ নিচে রান্নাঘরে বাসন টাসন মেজে করে পরিষ্কার করে অনেকক্ষণ ধরে কাজ করে আসলাম, তো আর জন্য পাটা খুব ব্যথাও করছে, তার জন্য নিচে বসে নিলাম। আর একটু রোদও লাগছে, পেছনে দেখছো এই সুন্দর ভারী রোদ্দুর, এই এ দিয়ে রোদ আসছে, এই দেখো কি সুন্দর রোদ আসছে, এই রোদ আসছে বলে এখানে বসে নিলাম। এখানে বসে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আসলে সব সময় তো কাজ করতেই হবে, সকালে ঘুম থেকে উঠে কাজ টাজ করতে হবে, কাজ ছাড়া তো কিছু না। বসে যদি কোনো সময় নষ্ট করি তাহলে আমাদের বেলা হয়ে যায় কাজ করতে। তার জন্য তাড়াতাড়ি কাজটা সেরে নিলে না, শীতকালে ঠান্ডায় তাড়াতাড়ি স্নান টানও হয়ে যায়, অত অসুবিধে হয় না। দেরি হয়ে গেলে না কাজেরও দেরি হয়ে যায়। আর অনেক কাঁচা ধোয়া হয়েছিল, আর সেগুলো সব রেখে দিয়েছি। এগুলো ভালো করে গুছিয়ে একেবারে পাট করে রেখে দেবো, আর তাই নিচেই রেখে দিয়েছি। আর এই ঘরটা যখন ফাঁকা থাকে বলে আসলে সব নিচে এনে রেখে দেওয়া হয়, আর পরে বেলাতে আমি সব না গুছিয়ে নিই। রাত্রে বিকেলবেলা সব তোলা হয় জামা কাপড়, আর হয় না, তখন গোছাতে ইচ্ছে করে না, জানো তো। তার জন্য তো বেলাতেই না আমি গুছিয়ে নিই। জামা প্যান্ট যাই কাচি টাচি সব ধুয়ে টুয়ে একবারে রেখে দিই, পরের দিন না হলে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে বসে বসে ভালো করে পাট করে গুছিয়ে নিই। এখন এই কি বলতো, এখন মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এখন মানুষ দেখো, এখন আছে এখন নেই। এখন মানুষের এরকম, আগেকার দিনে দেখতাম কত বয়স হয়ে যেত, কি সুন্দর, মানে বয়স্ক লোকেরা কাজ করে হাঁটা চলাফেরা করে বেঁচে থাকতো। এখন দেখো মানুষ অল্প বয়সেই কেমন বুড়ো বুড়ি হয়ে যায়, আর মানে তাদের পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, কত রকম ব্যথা হয়। আগেকার দিনে আমাদের ঠাকুমা দাদুদের দেখেছি, কোনো দিন বলতো না যে আমার পায়ে ব্যথা হচ্ছে, হাতে ব্যথা হচ্ছে। তারা কি সুন্দর ভাবে কত কাজ করে যেত। আর এখনকার দিনের মানুষদের কি বলতো, এই একটু বয়স হলেই না, মানে কি বলবো, 30 বছরও হয়
হয়নি, বেশ 26-27 বছর 25 বছর হলেই সেই পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, মানে সব জায়গায় ব্যথা হয়ে যাচ্ছে। আর কী বলো তো, তাই ভাবি এক এক সময় যে ছোটোবেলায় কত মানুষের সঙ্গে মেশা হয়েছে, কত মানুষের সঙ্গে কথাবার্তা বলেছি, কত মানুষের সঙ্গে চলাফেরা করেছি, কত বান্ধবীদের সঙ্গে খেলা করেছি ছোটোবেলায়, ঘুরেছি, বেরিয়েছি। এবারে একদিন মানুষকে এই সব ছেড়ে চলে যেতে হবে। এই আমাদের পাশেই একজন মানে কি ভালো মানুষ, সে চলে গেল, বেশি বয়সও না, সে চলে গেল। এত খারাপ লাগে না নিজেকে, যখন একা একা থাকি তখন না ভাবি যে যে সবাইকে একদিন একদিন চলে যেতে হবে, কিন্তু তার একটা বয়স আছে, তার বয়সের আগে যদি চলে যায় না তখন খুব খারাপ লাগে। এই মানে ভালো এই এই চোখের আড়াল হলেই দেখা যাচ্ছে কিছু একটা হয়ে যাচ্ছে মানুষের। তাই সবাই বলে এখন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। যখন তখন মানুষের যখন কিছু একটা হয়ে যায়, এবং কিন্তু কী বলতো, যতই মানুষের সঙ্গে কথা কাটাকাটি হোক, মনোমালিন্য হোক, যাই হোক, মানুষের ওই সময় দেখবে সব মানুষেরই তাদের জন্য চোখের জল পড়ে, তার শত্রুরও যেন চোখের জল পড়ে। তাই কিন্তু কী বলতো, আমরা সবই বুঝি, তাও আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে অনেক এইসবগুলো করতে হয়। কিন্তু আমরা সব বুঝিও এসব করি, কিছু করার থাকে না তখন। সবই জানি, সবই বুঝি, কিন্তু পরিস্থিতি মানুষকে সেইগুলো করায়। তাই শত্রুরও যেন কোনো দিন খারাপ না হয়, এটাই সবসময় বলি। তবে দেখো অনেক জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর এই কটা আছে, এগুলো নিচে নিয়ে যাবো, নিচে নিয়ে গিয়ে না ভাঁজ করবো, আর ওইগুলো থাকবে।